জামুরিয়ায় শাসক দলের নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অর্থাৎ তোলাবাজি করছেন শাসক দলের নেতা। সেই অভিযোগ জামুরিয়ার কোথায় না ইসিএল-এ, জামুরিয়ার ইসিএল এর বরাদ্দপ্রাপ্ত সংস্থার থেকে তোলাবাজি করছেন কে না পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ উদীপ সিং, তার বিরুদ্ধে অভিযোগ। আচ্ছা, কিরকম ভাবে তোলাবাজি করছেন, তার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ? দীপক প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। দীপক, কিভাবে, কোন প্যাটার্ন, মানে কিভাবে তোলাবাজি করছেন উনি, এবং তার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগের ভিত্তিতে পুলিশই বা কি করছে? পুলিশ ইতিমধ্যে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে এবং উদীপ সিংয়ের বিরুদ্ধে যে অভিযোগ, তা অভিযোগ হচ্ছে ইসিএল এক সংস্থা যে বরাদ দিয়েছে, বরাদ পাওয়া সংস্থা, সেই ইসিএল এর কয়লা বরাদ দিয়েছে, বরাদ পাওয়া সংস্থা সেই ইসিএল এর কয়লা খনিতে বালি ভরাটের কাজ শুরু করেছে। সেই সংস্থার কাছেই কিন্তু তোলা আদায়ের দাবি করেছে উদীপ সিং, এবং লরি পিছু 5,000 টাকা উদীপ সিংকে দিতে হবে, না হলে কাজ করতে দেওয়া হবে না, এমনটাই হুমকি দেওয়া হয়েছে। প্রতিবাদ করাতে লরি চালককে মারধর করা হয়েছে, যার ফলে আতঙ্কিত সেই বরাদ পাওয়া সংস্থার লরি চালক থেকে আধিকারিকরা। এই ফলে কিন্তু কাজ বন্ধ হয়ে গেছে। একদিকে যেমন বরাদ পাওয়া সংস্থার প্রত্যেক দিন আর্থিক ক্ষতি হচ্ছে, অন্যদিকে উদীপ সিংয়ের পাল্টা দাবি যে তিনি কোনো তোলা আদায় করেননি, এই কারখানার কাছে, এই সংস্থার কাছে কোনো টাকা দাবি করেননি। সে এলাকায় দূষণ ছড়াচ্ছে, তাই দূষণ রোধের জন্য প্রতিবাদ জানানো হয়েছিল। গ্রামবাসীদের সমস্যার কথা রেখে, মাথায় চিন্তা ভাবনা করে, সমস্যার কথা ভাবনা চিন্তা করে পরে প্রতিবাদ জানানো হয়েছিল, কোনো তোলা আদায় দাবি করা হয়নি। কিন্তু এই বিষয়ে বিধায়ক হরিরাম সিং জানাচ্ছেন কি যে গোটা ঘটনায় কিন্তু তার নজরে ছিল না, সংবাদ মাধ্যমের থেকেই কিন্তু তার গোটা ঘটনা তার নজরে এসছে এবং ঘটনা তদন্ত করবেন তিনি, এই আশ্বাস দিয়েছেন। অন্যদিকে কিন্তু বিজেপিও কিন্তু এই তৃণমূলের শাসক দলের নেতাদের বিরুদ্ধে যেভাবে তোলাবাজির অভিযোগ উঠেছে তাতে কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। ধন্যবাদ তাকে, তিনি ধন্যবাদ দীপক। ওনার সাথে ব্যক্তিগত কথা বললাম যে দাদা আপনি কেন এটা বন্ধ করছেন, এটা লিগেলি, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের মাল, এটা কোনো কেমিক্যাল নয়। তখন উনি বললেন যে পার ট্রাক তোমাকে 5,000 টাকা করে লাগবে, তোমার কোম্পানিকে বলে দাও, তবে গাড়ি চলবে, গাড়ি চলবে। তো আমিও তো মামলা করবো উদীপ সিং এর ভয়ে। আমার প্ল্যান্টের কোনো ড্রাইভার আসছে না, কেউ কাজ করতে চাইছে না। ছাই একটা কোম্পানি কেমিক্যাল ডাস্ট, যেটা নিয়ে খুবই মানুষের অসুবিধা হয়েছিল, তার আমরা প্রতিবাদ করেছিলাম। আমার যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে আমার দল শাস্তি দেখ, আমার উপর মামলা হোক, আমি মেনে নেব। কিন্তু যদি আমি কোনো অপরাধ না করে থাকি, আমাকে ধরিয়ে ধমকি দেওয়া হয়, আমাকে যদি চমকায়, আমাকে যদি ভয় দেখানো হয়, আরে ভয় করনেওয়ালা আমি ছিল না। তৃণমূল কংগ্রেসে এটা চলবে। তৃণমূল কংগ্রেসে যদি স্বাধীনভাবে কেউ বলার চেষ্টা করে, অন্যায়ের প্রতিবাদ করে, তার বিরুদ্ধে মামলা হবে। এবার ওকে সিদ্ধান্ত নিতে হবে যে সে অন্যায় বরদাস্ত করে আবার চুপচাপ তাদের সঙ্গে মাথা নিচু করে থাকবে, না এখন যে কথা বলেছে সে সাহস দেখাতে পারবে যে না ঠিক আছে, যাই হয়ে যাক না কেন আমি অন্যায়ের সঙ্গে আপোষ করবো না। এটা তো ওকে ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে, উনি বলেছেন, তো আমি তো বলছি কি আমি ইনকোয়ারি করবো, জামুরিয়া ওসির সঙ্গে কথা করবো কি ব্যাপার আছে।